গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। অনেক দিন পর ফুল ভিডিও একটা ব্লগ বানাবো ভেবেছি, সময়ের অভাবে না ফুল ভিডিও আর বানানো হয় না। আর কি মাঝে মাঝে ভাবি যে কী কন্টেন্ট দেবো সেটাই খুঁজে পাই না। তো যাই হোক, আমার এই চেনা পরিচিত ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আর এসে হচ্ছে বাড়ি, আর তার অকেশনটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো এই নিয়ে এটা আমার সেকেন্ড ইয়ার। যেটা ফার্স্টবার ছিল সেটা খুব স্পেশাল ছিল, কারণ ওটাতে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল মা, এবং সব কিছু একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছিল। এবছর আমরাই বলেছি যে এবছর আমাদের সেরকম জামাই ষষ্ঠী নেই, একটা পারিবারিক কারণে এবছরটা একটু হালকা। সেরকমভাবে জামাই ষষ্ঠী জন্য এসছি সেরকমও নয়, জাস্ট বাড়ি এসছি। আর যেহেতু এবছর আমাদের জামাই ষষ্ঠী নেই, তো সেই কারণে সেরকম কিছু হচ্ছে না। তো নর্মাল যেরকম খাওয়া দাওয়া হয় সেটাই হচ্ছে, তার মধ্যে যদি কিছু স্পেশালিটি করা যায় জামাইয়ের জন্য, শুধু সেইটুকু। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। অলরেডি 10টা বাজে, 9:30 ঘুম থেকে উঠেছি। আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর গাছ, আর এই গাছের কি আপডেট সেটা বাড়ি এলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখা যাক যে আছে কি কি শেয়ার করতে পারি। তো এখন বাজে হচ্ছে এই 10:30 11টা মতন। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমি একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে, তার আগে একটা জিনিস দেখাই। এইখানটা আজকে আমি যেখানে বসেছি সেটা হচ্ছে এই যে ব্যালকনি, এই যে এখানটা ব্যালকনিতে বসে আছি আমি। আর ব্যালকনিতে বসে আছি চেয়ার নিয়ে, তার একটাই কারণ, এখানে মানে সেই খড়ের গাদায় ছুঁচকো যার মতন আমার অবস্থা হয়ে পড়েছে। তো আমি কিছু বই খুঁজছি আমার সাবজেক্টের। তো এতদিন তো সমস্ত যত্ন করে এখানে রাখা আছে, বা সেইখান থেকে খুঁজে বের করা, প্লাস ভুলে গেছি, মানে ইনফ্যাক্ট আমি রাইটারের নাম ভুলে গেছি। তো সেইগুলোকে এখন মেমোরিতে আনাটা খুব চাপের ব্যাপার। তাই এইখানে এখন বসে এখন আমি খুঁজতে বসেছি, মানে কি যে অবস্থা হয়ে আছে তোমাদের একবার দেখাই। ওকে, তো এইখানটা এরমভাবে চাদর ফেলে কভার আপ করে রাখা ছিল, এবং এগুলো আমি এখন ঘেটেছি। এগুলো এরম ঘাটা অবস্থা মোটেই ছিল না, এখানটা আমি ঘেটেছি। এগুলো সমস্ত খাতা, সমস্ত আমার বিএড, আমার MA, গ্র্যাজুয়েশন, অনার্সের সমস্ত কিছু এখানে আছে। ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি এটা একটা মাধ্যমিকের ভূগোলের বই, সেটাও আছে যেরকম। আবার প্লাস এখানে আমার এটা একটা ম্যাথসের, এটা যখন আমি চাকরির পরীক্ষা দিতাম তখন আমি এটা খুব ফলো করতাম, এটা অনেকেই জানো নিশ্চয়ই, এটা খুব নাম করা। প্লাস এখানে সব কিছু, মানে সমস্ত কিছুর একদম ভান্ডার বলতে পারি। এই কটা বই আমি এখন এখানে বেছেছি, বাকি সব এইখানে রয়েছে। এখন এই ধুলো ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, তো বাবার জন্য অপেক্ষা করছি। বাবা এলে এগুলোকে বের করে আমি দেখবো কি কি নেব। প্লাস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, অনেক দিন পর দেখলাম, সেটা হচ্ছে 2018 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই। মানে এটা অনেক আগে পড়তাম, আমার স্কুলের ডায়েরি। এই স্কুলে আমি খুব কম দিনের জন্য পড়েছিলাম, বাট সেটারই ডায়েরি। আর সব আছে এখানে আরও নানা রকম জিনিসপত্র। ও বাই দ্য ওয়ে, এটা একটা মূল্যবান জিনিস যেটা আমার বাবার, তো সেইটা এইখানে রাখা আছে। এটার এই অবস্থা এখন দাঁড়িয়েছে। সব খাতা রেখে দিয়েছি, সমস্ত নোটস আছে আমার কাছে এখনো। এখন বাজে হচ্ছে 1টা, আর রান্নাঘরের আপডেট কি আছে সেটা জানার জন্য আমি রান্নাঘরে এখন এসেছি। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি, আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে এখানে। এটা কি জানো, মাটন, এই ভাত, মানে আই মিন পোলাওয়ের প্রিপারেশন এখানে শুরু হয়েছে। এটা মাটন অলরেডি কুকারে চলে গেছে, তাই দেখাতে পারলাম না। ওদিকে এখনো চাল ভিজে আছে, এইসব চলছে এখন মায়ের প্রিপারেশন। আর যেটা আমি শেয়ার করছিলাম যে অ্যাকচুয়ালি যে ওই বইয়ের ব্যাপারটা, তো বইয়ের ব্যাপারটা এখন আমি বাবাকে বসিয়ে দিয়েছি। প্রচন্ড ধুলো, তাই জন্য ঝুলগুলো পরিষ্কার করতে হবে। তো এই হচ্ছে আমার আজকের লুক। আর স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর কি বলতে যাচ্ছিলাম, এটা ভুলেই গেলাম কথা। ও, মা ওখানে রেডি করছে খাওয়া দাওয়া প্রিপারেশন। এখন 2:10 বেজে গেছে, 1টা কখন বেজে 2 হয়ে গেল বুঝতেই পারলাম না। বাড়ি এলে এরকমই হয়, নানান রকম কাজ গল্প এইসব চলে। তো রিক উল্টো দিকে রেডি হচ্ছে, ও রেডি হোক তারপর শেয়ার করছি তোমাদের সাথে। ও জাস্ট একটা গরমে কুর্তা পরেছে। প্রথমবার যখন এসেছিলাম প্রচুর সেজে গুজে গয়না গাটি সব পরে এসেছিলাম, আর এবারে তো আমি মনে হয় কিছু আনিনি, এটা আমার এখানেই ছিল, তাই এখানে এই যে আয়না এসছে এখন। এই হচ্ছে আছে রিকের লুক। এখান থেকেই দেখা যাচ্ছে গরমে ঘামছে আর এই করছে। আর আমি মানে কিচ্ছু আনিনি, এখানে ছিল, এটাও এখানে ছিল, এটাও এখানে ছিল, সব আমি এখান থেকে পড়েছি। আমি এবারে কিচ্ছু ক্যারি করিনি, আনা হয়নি। ভেবেছিলাম আমি পরবো না, সেই কারণেই আনিনি। কিন্তু ইচ্ছে হয়েছে এখন যে একটু একটা দুটো ছবি তুলবো, তার জন্য এইরমভাবে রেডি হয়ে গেছি জাস্ট। তো চলো তারপর দেখি কি মেনু আছে আজকে। চশমাটা পরে আগের ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম, আর এই ফ্যান বন্ধ করে ব্লগিং করা সম্ভব নয়, তাই ফ্যান চলছে। আর চশমাটা এই জাস্ট পরলাম। এবার মনে হচ্ছে একটু মানিয়েছে, বেশি একটু গম্ভীর টিচার ব্যাপার আসছে না, দেখে মনে হচ্ছে না।
সেরকমই ব্যাপার। এই যে এখানে আরেকজন রেডি হচ্ছে। পোলাও রেডি, দুর্দান্ত পোলাও হয়েছে। এখানে অলরেডি থালা সাজানো শুরু হয়ে গেছে মায়ের। এরপর নেক্সট প্রিপারেশন আসছে। কি হে জামাই, গরম কেমন? এটা আমার সঙ্গী, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। ঘাম মোছার সঙ্গী, ঘাম মুছতে মুছতে গরম খাসির মাংস, সঙ্গে গরম ধোঁয়া ওটা পোলাও, গলায় গামছা দিয়ে, কাঁধে গামছা দিয়ে তোমার জন্য ওয়েট করছে। কি ভালো বল, এরকম একটা দিন যেটা জামাই ষষ্ঠী, তোদের আলাদাই ব্যাপার ভাই। আবার ঘড়ি উপরে গিয়ে খেতে বসে। হ্যাঁ, টাইম দেখে খাই, মধ্যে যতটুকু খাবে ততটুকু। চশমা পর, রেডি হ। যাই হোক, এখানে পাঁচ সাজিয়ে বসে পড়েছে হচ্ছে জামাই আমাদের, ঠিক আছে, দৌড়চ্ছে। আচ্ছা, এখানে এই হচ্ছে আমাদের আছে রেসিপি কমের ওপর দিয়ে, তুই যেমন বলেছিলি সেরকমই। এদিকে বসে পড়েছে যে বানিয়েছে সে, যে খাবে সে, আর যে বাজার করেছে সে, তিনজনে এক ফ্রেমে বসে আছে এখন। এবার তোমাদের নেক্সট প্ল্যানটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে আমাদের সিনেমা দেখা আছে। প্রথম বছর যখন এসেছিলাম গত বছর, সেটাতেও আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম, কিন্তু খুব বাজে রিভিউ ছিল সিনেমাটার। মানে আমার কান্না পাচ্ছিল যে কেন এইটা দেখতে এসেছিলাম। যাই হোক, সেটা আমাদের চয়েস ভুল ছিল। আর আজকে আমরা একেন দেখতে যাচ্ছি। আমার একেনকে প্রচন্ড ভালো লাগে এবং আমার একটাও বাদ যায় না একেন। কিন্তু আমি একেন বাবুর কোনোটাই সিরিজ তো সাধারণত দেখতে পাবো না, কোনো মুভি আমি হলে দেখিনি একেনের, অন্যগুলো দেখেছি। বাট এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, একেনটাই খুব ভালো, যেহেতু এই সময়ের জন্য। তো আমরা একেন দেখতে যাবো, মানে আমি আর রিক। মা আর বাবাকে প্রচুরবার কনভিন্স করানোর চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি। তাই অগত্যা আমরা দুজনেই যাব। আমাদের শো হচ্ছে 4:45। আমরা এখানে মোটামুটি 4টে নাগাদ বেরোবো, একদম কাছেই তো যাব। তো এটাই ভেবেছি, এখন দেখা যাক। আর এসি চলছে, আজকে অসম্ভব গরম, বাট মা এত সুন্দর রান্না করেছিল, মানে দারুণ যাকে বলে, ভীষণ ভালো। অনেকদিন পর মায়ের হাতের টেস্টের রান্না খেলাম। তো যাই হোক, এখন রেস্ট নিয়ে নিই। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, অনেকদিন পর এই ড্রেসটা পরেছি, এটা নিয়ে এসেছিলাম আমি অবশ্য। এখন যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে, একেন বাবুকে দেখতে। 4:05 অলরেডি হয়ে গেছে। ফটাফট চুলটা কি মারবো, হেলমেট পরতে হবে যদিও, তো সেই জন্য চুলটা ক্লাচার লাগিয়ে নিয়েছি। এবার দুজনে বেরোবো চটপট করে, চলো। রাস্তা একদম ফাঁকা ছিল বলে কত তাড়াতাড়ি আমরা এসে গেছি। এখন ভাবছি অনেকক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, কই বাদ নেই, ওখানে দুটো দাঁড়িয়ে ছবি টবি তুলবো, কথা বলতে বলতে ঠিক সময় কেটে যাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, লিফটের ভেতরে এখন দাঁড়িয়ে আছি আর যাচ্ছি। দেখা যাক মুভি কেমন হয়, তারপর আসছি। 6:45 বাজে আর আমাদের মুভি শেষ। কিরকম লাগলো রে? ঠিক আছে, ওয়ান টাইম বাস আমার ভালোই লাগে। আর বেশ সাসপেন্সটা অনেকক্ষণ, মানে লাস্ট অব্দি টিকে ছিল, এটাই একটা ব্যাপার। মানে বুঝতে পারছিলাম যে হয়তো এরকম হতে পারে কিছু, বাট সেটা হয়নি। যাই হোক, এখন আমরা এই কি বলে সিঁড়ি দিয়ে নামছি এখন। আর যেতে এই দিক দিয়ে বেরোবি, দিক দিয়ে বেরোবি, নিচ দিয়ে নামবি। তো যাই হোক, এখন আমরা ভাবছি কোথায় যাব। আমি ভেবে রেখেছিলাম যে স্ট্যান্ডে যাব, বাট ওর খুব একটা ইচ্ছে নেই, দেখা যাক কি হয়। গরমে আর ভিড়ে রিকের একদম আপত্তি। যাই হোক, আমার মুখ চেয়ে ও এসছে আজকে স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে বাড়ি এলে আমি একটু আসি, এটা আমার কিন্তু মিস হয় না। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করি। বাড়ি যাব, বাবা মায়ের সাথে একটুখানি টাইম স্পেন্ড করব। আজকের ব্লগটা এই অবধি।